সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে ফিরতে চান বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা। মাতৃভূমিতে ফেরার জন্য অধীর অপেক্ষা করছেন তারা। এরই মধ্যে দেশটিতে ফেরার প্রস্তুতি নিয়েছেন অনেকেই। তবে এই মুহূর্তে সিরিয়ায় ফিরে যাওয়া কতটুকু নিরাপদ হবে তা নিয়েও রয়েছে সংশয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে 2015 সালে মাত্র 18 বছর বয়সে জার্মানিতে পাড়ি জমান আনাস। সে সময় মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল জার্মানি। সে সময় সীমান্তেই মেরকেলের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন আনাস। সে ছবির কারণেই একসময় বদলে যায় তার জীবন। কর্মজীবনে পেয়েছেন অনেকের সহায়তা। সম্প্রতি সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের আত্মজীবনীমূলক বইয়ের প্রচ্ছদেও রয়েছে তার ছবি। এত কিছুর পরও আনাসের মন পড়ে আছে নিজ দেশ সিরিয়ায়। আসাদ সরকারের পতনের পর মাতৃভূমিতে ফিরতে চান এই তরুণ। তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে মাতৃভূমিতে ফিরে যাওয়া কতটুকু নিরাপদ হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন আনাস। গৃহযুদ্ধের মধ্যে পালিয়ে আসা প্রায় 8 লাখ সিরীয় শরণার্থী বর্তমানে জার্মানিতে বাস করছেন। আশা করছি দ্রুত সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ইসরায়েল প্রতিদিনই সিরিয়ায় রকেট ছুটছে। নাগরিকরা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাই এখনই সিরিয়ায় ফিরতে চায় না। অন্যদিকে বিদ্রোহীদের হাতে সিরিয়ার নিয়ন্ত্রণ চলে যাওয়ার খবর পেয়ে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তুরস্কের সিরীয় শরণার্থী হুসাম দাবামা। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে 9 বছর আগে আলেপ্পো থেকে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন তিনি। আঙ্কারার একটি কফি শপে চাকরি করে পরিবারের খরচ মেটান হুসাম। বাড়ি ফিরতে পারবেন ভেবে উচ্ছ্বসিত তিনি। আশা করি 1-2 মাসের মধ্যে সিরিয়ায় সবকিছু ঠিক হয়ে যাবে। এখন সেখানে কোনো কাজ পাবো না। আমার বাড়িটিও বিধ্বস্ত হয়ে গেছে। দেশে ফিরে সেটিকে আবারও পুনর্নির্মাণ করতে হবে। সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে দেশটির 35 লাখের বেশি নাগরিক তুরস্কে আশ্রয় নিয়েছেন। আসাদ সরকারের পতনের পর তাদেরকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা চালাচ্ছে তুর্কি সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।